হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল খোকা এন্টারটেনমেন্ট। আজ আমরা কথা বলবো আমাদের ভারতবর্ষে মুঘলদের আগমন কিভাবে ঘটে এবং আমাদের ভারতবর্ষে মুসলিম সংখ্যা কিভাবে বাড়লো। আজকের আমাদের ভারতবর্ষে মুঘল নামটা বেশ চর্চিত, সবসময় কন্ট্রোভার্সির মধ্যে থাকে এবং তাদের আসার উদ্দেশ্য কী ছিল, কেন তারা থেকে গেছিল ভারতবর্ষে, এরা কি সবই মুঘলদের বংশধর। আজ এই টপিক নিয়ে আপনাদের সাথে পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরব। মুঘলরা কোনো ভারতীয় বংশভূত নয়, তাদের দুই ঐতিহাসিক শক্তিশালী বংশধরের উত্তরসূরি। এক হচ্ছে তৈমুর লং, দুই হচ্ছে চেঙ্গিস খান। চেঙ্গিস খান একজন মুঘল নেতা যে মুঘল শাসন করতেন এবং তৈমুর লং একজন তুর্কি নেতা। এই দুই প্রভাবশালী বংশধর মুঘলরা, তাদের টার্গেট ছিল মধ্য এশিয়ার জায়গাগুলোকে দখল করা। মুঘলদের পূর্বপুরুষ তৈমুর লং 1398 সালে দিল্লি দখল করে। বাবর ছিল তৈমুরের পঞ্চম বংশধর। তার জন্ম হয়েছিল 1483 সালে, যা উজবেকিস্তানের ফারাগানা উপত্যকায়। মুঘলরা ভারতবর্ষের আসার আগে উজবেকিস্তানে তাদের শাসন ব্যবস্থা চালাতো। এরপর তারা মধ্য এশিয়াকে টার্গেট করে 1508 সালে কাবুল দখল করে। এই কাবুল ছিল ভারতের দরজা, আর এখান থেকেই পুরো ভারতকে আক্রমণ করার চেষ্টা করেন। আমরা যদি দেখি মুঘলরা কেন ভারতে এসেছিলেন, কেন ভারতকে টার্গেট করলেন। যখন মুঘলদের বংশধর বাবর নিজের রাজ্যের শাসন ব্যবস্থা বেহাল দশা এবং উজবেকিস্তানের শাসন ব্যবস্থা হারাতে বসেছিল, তখন ভারতের কাবুলকে দখল করে তারা বুঝতে পারে ভারতকে পুরোপুরিভাবে যারা যদি দখল করতে পারে, তাদের পাওয়ার সম্পদ যা আগের রাজ্যে হারিয়েছিল তা দ্বিগুণ আকারে ফিরে পাবে যদি ভারতকে দখল করতে পারে। কারণ তখন ভারত ছিল সোনা, রূপা, হীরা, হস্তশিল্পে পরিপূর্ণ। তাই ভারতকে বিজয় মানে ধন সম্পত্তির পাহাড়ের অধিকারী। মুঘলরা ভারতের এই ভূমিকে দখল হিসাবে দেখেনি, ভারতে থেকে বাণিজ্যিকভাবে ভারতকে অর্থনৈতিক গড়ে তোলা। বাবর যখন কাবুলে পাকাপোক্ত জায়গা করার পর মজবুত ঘাঁটি গড়ে তোলে, তারপর একের পর এক জায়গা পেশোয়ার, লাহোর, দিল্লি, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ জায়গা দখল করতে থাকে। এরপর মুঘলরা ভারতের ভারতকে পুরোপুরিভাবে কবজায় আনার পর ভারতের বিভিন্ন বড় বড় শহরে বাণিজ্য নগরী গড়ে তোলে। দিল্লি, আগ্রা, লাহোর, সুরাট এবং মুর্শিদাবাদ, কলকাতা, যার ফলে ইউরোপ, আমেরিকা, চীনের সাথে বাণিজ্য করতে থাকে মুঘলরা। বাণিজ্য শুরু হয়। মুঘলরা শুধুমাত্র কয়েক দশকের জন্যই ভারতবর্ষে আসে না, তারা বহুদূর প্রসারিত প্রশাসন তৈরি করে। তারা নিজস্ব পরিকল্পনার মাধ্যমে ভারতকে সাজিয়ে তোলে ও শাসন ব্যবস্থার পরিচালনা করে। মুঘলরা ভারতের খাদ্য, সংস্কৃতি, পোশাক সবের সাথে মানিয়ে নেওয়া ও আত্মজীবী হয়ে ওঠা ও অনুলব্ধি করতে পারা, নিজের সাথে খাপ খাইয়ে নেয়। আমাদের ভারতবর্ষে একটা প্রশ্ন বারবার ওঠে, আমাদের ভারতবর্ষে মুসলমানরা কি মুঘলদের বংশধর? এটা কতটা সত্য? এই উত্তরটা হবে না। মুঘলরা মূলত তুর্কি বংশভূত এবং মঙ্গোলিয়াদের বংশভূত হিসাবে পরিচিতি পায়। আমাদের অখণ্ড ভারতবর্ষে বিপুল সংখ্যক মুসলিম, এরা মুঘলদের বংশধর নয়, বরং আমাদেরই ভারতবর্ষে নিচু জাতির হিন্দু। এরা হিন্দু জাতিগোষ্ঠী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরা মূলত মুঘল আগমনে ধর্মান্ত হন। আমাদের ভারতবর্ষে বারবার এই প্রশ্ন ওঠে, আমাদের ভারতবর্ষে মুসলিমদের সংখ্যা এত কী করে বাড়ল? আজ আমাদের ভারতবর্ষের রাজনীতি ও ইতিহাসে মুসলিমদের সংখ্যা, পরিচয় ও ইতিহাস নিয়ে ভুল প্রচারণা চলছে। মুঘলদের শুধুমাত্র দখলদারি হিসাবে দেখানো হয়েছে এবং তাদের শাসন কার্যক্রমগুলো কঠোরতম তুলে ধরা হয়েছে ইতিহাসের বইয়ে, এবং তার সাথে জোরপূর্বক করে হিন্দু ধর্মগুলি মানুষগুলোকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে। কিন্তু বাস্তবতা উল্টো, যেখানে মুসলমানদের বিপুল এক অংশ ভারতীয় সন্তান বা হিন্দু জাতিগোষ্ঠী, তারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ভারতের প্রায় মুসলমানদের মধ্যেই মুসলমান জনগোষ্ঠী হিন্দু জাতিগোষ্ঠী, যা এরা হিন্দু জাতিগোষ্ঠী বা বৌদ্ধ সমাজের অংশ ছিল। এই ধর্মান্তরিত প্রক্রিয়াটি 1 দশক ধরে হয়নি, এটা 1000 বছর ধরে হয়েছে। আমাদের ধারণা মুঘল আসার পর থেকে ভারতের ইসলাম ধর্ম ছড়িয়েছে, কিন্তু না, মুঘলরা আসার আগে আমাদের ভারতবর্ষে ইসলাম ধর্ম ছড়িয়েছে। আপনারা জানেন যে মুঘল 1398 সালে এসেছিলেন, 1398 সালে কাবুল দখল করেছিলেন, কিন্তু তার আগেই আরবদের মুসলিমদের সাথে ভারতের ব্যবসা শুরু হয়ে গেছিল, যেখানে 7ম শতাব্দী থেকেই আরবদের সঙ্গে ভারতীয়দের ব্যবসা শুরু হয়ে গেছিল। আরবীয় মুসলিমরা প্রথমে ভারতের উপকূলে আসে ব্যবসা করার উদ্দেশ্যে। তারা প্রধানত মালাবার, গুজরাট ও সিন্ধু প্রদেশে আসত। তখন ইসলামের প্রসার ঘটেনি, ইসলাম একটি নতুন ধর্ম। আরবীয়রা প্রথমে
খেজুর, কেশর, মশলা, আরবীয় কাপড়, সোনা, রূপা, মালাবার উপদ্বীপে। তার বিনিময়ে ভারত থেকে চাল, ডাল, শাকসবজি নিয়ে যেত ভারত থেকে। এরপর থেকে আরবদের সাথে ব্যবসা বাড়ার সাথে সাথে এরপর কিছু আরবিয়ান সুফিরা আসতে থাকে ভারতে ধর্ম প্রচারের জন্য। তাদের কাজ ছিল ইসলামের ভালোবাসা ও মানবতা নিয়ে প্রচার করা, যার ফলে সুফি সাধকের সমাজসেবা ও মানবতার কাজ দেখে অনেক হিন্দুকে আকৃষ্ট করে। বিশেষ করে নিচু জাতি ও নিপীড়িত মানুষদের ইসলাম গ্রহণের সংখ্যা বাড়তে থাকে। ওই সময় অনেক হিন্দু জমিদার, চাকরিজীবী, ব্যবসাজীবীরা মুঘল শাসন আমলে সুযোগ পেতে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুঘল শাসন আমলে এর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে, যেখানে যেখানে মুসলিম সৈনিকরা স্থানীয় নারীদের বিয়ে করা, যার ফলে ইসলাম ভারতবর্ষে দ্রুত গতিতে ইসলাম ছড়াতে থাকে। ওই সময় মুঘলরা ভারতীয় কালচার, সাংস্কৃতিক, পোশাক, খাদ্য এবং মুঘলদের খাদ্য, পোশাক, সংস্কৃতি একে অপরকে পুরোপুরি খাপ খাইয়ে নেয়। বিশেষত ভাষা, প্রত্যেকটি জায়গায় যে যার স্থানীয় ভাষা হলেও ওই সময় হিন্দি ও উর্দু মেন ভাষা হয়ে ওঠে। আবার মুঘল আমলের নির্মাণ শিল্পগুলো চোখ ধাঁধানো, যেখানে তাজমহল, লালকেল্লা, জামা মসজিদ, কুতুব মিনার। এবং মুঘল শাসন আমলে ভারতের অর্থনীতি ছিল অনেকটা চাঙ্গা, যেখানে আমেরিকা চীনের থেকে অর্থনীতির দিক থেকে এগিয়ে ছিল। বিশেষ করে নিচু ও দলিত হিন্দু জাতিগোষ্ঠী আকৃষ্ট করে, যেখানে তারা ইসলাম ধর্মের দিকে পা বাড়ায়, যার ফলে আমাদের ভারতবর্ষে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে। যেখানে আজ আমাদের ভারতবর্ষের 10% যদি মুঘল বংশধর মুসলিম হন, সেখানে প্রায় 90% মুসলিম সেখানে হিন্দু থেকে ধর্মান্তরিত হয়েছেন। নিম্ন জাতিগোষ্ঠী, বঞ্চিত, নিপীড়িত সমাজ থেকে আমাদের অনেকের ধারণা মুঘল শাসনকালে জোরপূর্বক করে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন, কিন্তু না, ম্যাক্সিমামই ধর্মান্তরিত হয়েছেন। যেমন হিন্দুদের জাতি ভেদাভেদ, উঁচু জাতি বা নিচু জাতি এবং দলিত, আদিবাসী, এই মানুষগুলি ইসলাম ধর্মে মুক্ত পরিবেশ পায় এবং তার সাথে সুফিদের ইসলামের জ্ঞান বাণী বহু হিন্দুকে আকৃষ্ট করে ইসলাম ধর্মে। মুঘল শাসন আমলে জমিদার, ব্যবসায়ী, চাকরিজীবীরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আজ আমাদের ভারতবর্ষে যেই জায়গা থেকে হিন্দু থেকে ইসলাম ধর্মে কনভার্ট হয়েছে, তা হলো কাশ্মীর, পাঞ্জাব, বাংলা, বিহার এবং কেরালা। ইসলাম ধর্ম প্রচারের পর আরবিয়ানরা প্রথম যেখানে মসজিদ তৈরি করে তা হলো কেরালায় চিরামান মসজিদ, যা 629 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই মসজিদটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।